একটা সংসারে ফাটল ধরানোর জন্য এই ৩টে পয়েন্ট যথেষ্ট। কোন ৩টে পয়েন্ট জানেন? নাম্বার 1, তৃতীয় ব্যক্তির আগমন আপনার সংসারের মধ্যে। আপনার স্বামী স্ত্রীর মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে পড়বে, তখনই দেখবেন আপনাদের সম্পর্ক ধীরে ধীরে চিড় ধরতে থাকবে। তাই তৃতীয় ব্যক্তিটা ঢুকতে দেবেন না আপনাদের মধ্যে। আপনার পরিবারের মধ্যে, আপনাদের সম্পর্কের মধ্যে কোনো রকম যেন তৃতীয় ব্যক্তি নাক না গলায়। হ্যাঁ, ঝগড়াঝাটি হবে, মান অভিমান হবে, রাগারাগি হবে, তর্কাতর্কি হবে, কিন্তু নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। ওই তৃতীয় ব্যক্তিগুলোর কাজ কি বলুন তো? লোকের সংসারে ঢুকে সংসারটাকে তছনছ করে দেওয়া। আপনি যাকে এত ভরসা করছেন, আপনি যাকে এত বিশ্বাস করছেন, আপনি ভাবছেন আপনাদের পরিবারের সমস্যা, আপনাদের স্বামী স্ত্রীর গণ্ডগোলগুলো ওই মানুষটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। না, ওরা কি করবে? আপনার বাড়ির কথা নিয়ে অন্যের বাড়িতে বলবে। এই রকম তারা কথা বেঁচে খায়। তাই সবার কাছে সব কথা বলতে যাবে না। সব থেকে ভালো হয় কি, বেস্ট অপশান কি, নিজেদের মধ্যে ঝুট ঝামেলাগুলো নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করা। নাম্বার 2, অল্পে সন্তুষ্ট হন। কেউ কারোর অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করতে যাবেন না। অতীতে কার সাথে সম্পর্ক ছিল, অতীতে কি খারাপ কাজ করেছিল, ভাই তাকে মনে করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। এতে তিক্ততা বাড়ে। প্রত্যেকের জীবনে অতীত আছে, খারাপ ভালো অনেক কিছু আমরা অনেক কাজ করে থাকি, আবার সেটা সংশোধনের চেষ্টা করি, সেখান থেকে সরে আসার চেষ্টা করি। কিন্তু সেটাকে বারবার যদি আপনি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেন সেই মানুষটাকে, যে তুই আগে এরকম খারাপ ছিলি, তুই আগে এইরকম একজনকে ভালোবেসেছিলি, সে তোকে ঠকিয়ে গেছে, বা তুই আগে এইরকম, মানে এই জিনিসগুলো শুনলে হয়তো সেই মানুষটা খারাপ ভাববে। সেই মানুষটার মনে মানে আরও বেশি তিক্ততা আসবে আপনার জন্য। তাই দরকার নেই। যে কথাগুলো শুনলে অপরপক্ষের মানুষটা রেগে যাবে, উত্ত্যক্ত হবে, কেন বলতে যাব? আমরা তো চাইছি যে নিজেদের ঝুটঝামেলাগুলো যাতে মিটমাট হয়ে যায়। তাহলে ওই সব কথাগুলো টেনে আনবো কেন? কেউ কারোর দুর্বলতার বিষয় নিয়ে প্লিজ খোঁটা দিতে যাবেন না। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ। তা হলো, আমরা যেটা বেশিরভাগ মানুষেরা ভুল করে থাকি, কি বলুন তো? আমরা কার জীবনে কে কী হারিয়েছে এসব নিয়ে খোঁটা দিতে থাকি, যেটা একদমই করা উচিত নয়। কখনো কাউকে না খোঁটা দিতে যাবেন না, কারোর উপকার করে খোঁটা দিতে যাবেন না। হ্যাঁ, একটা সময় তোমার আমি এত উপকার করেছি আর তুমি আমার কী করলে বলতে যাবেন না। আপনি উপকার করেছেন, ভালো কাজ করেছেন, একটা মানুষ বিপদে পড়েছে, আপনি উপকার করেছেন, কিন্তু উপকার করে যদি এভাবে খোঁটা দেন, তাহলে সে উপকারের কোনো দাম থাকে না। তাই উপকার করুন নীরবে, ওই ঢাকঢোল পিটিয়ে ঢাড়া পিটিয়ে বলার কোনো দরকার নেই। তাতে সম্পর্কের মিষ্টতা বাড়ে না, বরং তিক্ততা বাড়ে। যে উপকার করেছিল বলে দিল। ভালো থাকবেন। আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। আবারও বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।